যুদ্ধটা কি ধর্মের ভিত্তিতে হয়েছিল? যুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে হয়েছে? লড়াইটা রাজনৈতিক, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন ধর্মের উপরে কেন? চেতনা ব্যবসায়ীরা আছেন, তারা গত ৬-৭ দশক ধরে এটাকে একটা কালচারাল হেজিমনির জায়গা থেকে পরিকল্পিতভাবে এই জায়গাটা তৈরি করেছেন। আপনারা জানেন যে ঘাদানি নামক একটা সংগঠন আছে, যার প্রধান সমন্বয়ক ছিলেন শাহরিয়ার কবির, বর্তমানে জেলে আছেন। তিনি একটা ইন্টারভিউতে বলছেন যে ১৯৯১ সালে আমরা যখন মুক্তিযুদ্ধের বই খুঁজতে গেলাম, আমরা ২৫০-র বেশি বই পাই নাই। ৯১ সালে, যুদ্ধের ২০ বছর পরে। ঘাদানি তখন বলল যে আমরা তখন পরিকল্পিতভাবে বই লেখানোর ব্যবস্থা করলাম, যেটা আওয়ামী লীগ যখন বিচার করবার জন্য উদ্যোগ নিল ২০০৮-৯-১০ সালের দিকে, এইটা ৩,৫০০-এর দিকে চলে গেছে। এখন ২৪ বছরের ঘটনা এবং যুদ্ধ নিয়ে এই ৩,৫০০ বই যে বানিয়েছেন, এগুলো কিন্তু মোস্টলি গার্বেজ। এখানে ফ্যাক্টস নাই, লট অফ ফিকশনস আর দেয়ার। তাহলে এখন চিন্তা করে দেখেন, আমরা তো ব্রিটিশ কলোনিতে ১৯০ বছর ছিলাম। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার TCL। সেটা নিয়ে কি আপনি ১০টা-২০টা ভালো বই আছে এই সোনার বাংলায়? আপনারা যারা লেখাপড়া করেন, ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, একটু গিয়ে দেখবেন তো আজিজ সুপার মার্কেট, নীলক্ষেত ঘুরে, যে ১৯০ বছরের ব্রিটিশ কলোনিয়াল রুলের উপরে ২০টা বই আছে কিনা, ৩০টা বই আছে কিনা। কিন্তু ২৪ বছরের বঞ্চনার গল্পের উপরে এবং ৭১-এর যুদ্ধকে নিয়ে ৩,৫০০ বইয়ের প্রকল্প ঘাদানি তৈরি করেছে, যেটা আসলে মানুষকে কনফিউজ করেছে, মুক্তিযুদ্ধকে হেয় করেছে, ছোট করেছে, শহীদের সংখ্যা নিয়ে অযাচিতভাবে বিতর্কের জন্ম দিয়েছে। তো একইভাবে দেখেন, বাংলাদেশে প্রত্যেকটা লড়াইতে ৭২ থেকে ৭৫ দেখেন, এই যে ৩.৫ বছরে বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছে, বামপন্থীরা, সিপিবি, আওয়ামী লীগ মিলে বাংলাদেশের হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে নাই করে দিয়েছে, চতুর্থ সংশোধনী করেছে, গণমাধ্যম নাই করে দিয়েছিল। ৭২ থেকে ৭৫-এর কোনো বই আছে কিনা দেখেন তো। ৩ বছর, ৩.৫ বছরের বাংলাদেশের হিস্ট্রি, কালচার কি করেছে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কিভাবে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এবং বামপন্থীরা মিলে, আপনি কোনো বই খুঁজে পাবেন না, লিটারেচার পাবেন না। ৯ বছরের স্বৈরশাসক বিরোধী আন্দোলন দেখেন, ইকুয়ালি সিমিলার সিচুয়েশন। তাহলে নাটক সিনেমা করা তো বন্ধ হয়নি। বাংলাদেশের টেলিভিশনগুলোতে কি গান, নাটক, সিনেমা, যাত্রা, থিয়েটার, মঞ্চ, এগুলো কি বন্ধ হয়েছিল? তারা আসলে কি নিয়ে গল্প করে, কি নিয়ে নাটকের স্ক্রিপ্ট তৈরি করেছে, এগুলোর সাবস্টেন্স কি, এটা আমার ইতিহাসের লড়াইকে ধারণ করে কিনা, আমার লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলো কারা? কারণ এই কালচারাল জগৎ ঠিক করে আপনি কাকে শহীদ হিসাবে মর্যাদা দেবেন, কাকে ভুলে যাবেন, আপনি কার জন্য কাঁদবেন এবং কার জন্য আপনি কাঁদবেন না, কার জন্য বিশ্ববিদ্যালয়ের নাম হবে, কার নামে একটা হলের নাম হবে, কার নামে একটা জাতীয় প্রতিষ্ঠানের নাম হবে, আর কার নামে হবে না। এই গল্পের ভিতরে রয়ে গেছে হচ্ছে কালচারাল ফেস্টিভ্যাল। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেনের নামে হল আছে। আমরা কি কোনোদিন প্রশ্ন করেছি যে সূর্য সেনের নামে হলটা কিভাবে হয়? কিন্তু নওয়াব সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম শব্দটা কেন কেটে দেওয়া হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে একটা কোরআনের আয়াত লেখা ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ৭১-এর যুদ্ধের পরে এই মনোগ্রাম থেকে কোরআনের আয়াতটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে জাহাঙ্গীরনগর মুসলিম শব্দটা লেখা ছিল, মুসলিম বিশ্ববিদ্যালয় লেখা ছিল, ওই শব্দটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? কাজী নজরুল ইসলাম কলেজের সাথে ইসলাম ছিল, ইসলাম শব্দটা কেন সরিয়ে দেওয়া হয়েছে? তারপরে হচ্ছে বাংলাদেশ বেতারের টেলিভিশনে যুদ্ধের পরে আজান, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল ৭২ থেকে ৭৫-এ। কেন? যুদ্ধটা কি ধর্মের ভিত্তিতে হয়েছিল? যুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে হয়েছে? এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন ছিল, মীমাংসা যেটা করা হয় নাই, যে একটা আওয়ামী লীগ সংসদে বেশি আসন পেয়েছে, তাকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই। ইটস এ পিওর পলিটিক্যাল কোয়েশ্চেন। একটা রাজনৈতিক প্রশ্নকে যখন মিলিটারিলি রেজলিউশন করবার চেষ্টা করা হয়েছে, সামরিক জান্তা অত্যাচার নির্যাতন করেছে, তার বিরুদ্ধে একটা লড়াই হয়েছে। তাহলে আপনি লড়াইটা রাজনৈতিক, কিন্তু প্রতিশোধ নিচ্ছেন ধর্মের উপরে কেন? তাহলে এর ভিতর থেকে হচ্ছে এই লড়াইয়ের প্রশ্ন, ন্যায্যতা তৈরি হচ্ছে যে আসলে এই রাষ্ট্র
কাদেরকে নাই করে দিতে চায়, কাদেরকে হ্যাঁ বলতে চায়,